অনেক চেষ্টা করেও চাকরি পাচ্ছিলাম না। লেখাপড়া শেষ করে সবার এই স্বপ্ন থাকে চাকরি পাওয়ার। পরিবার ও অধীর আগ্রহে চেয়ে আছে কবে আমি চাকুরি পাবো সেদিকে। অনেক প্রতিষ্ঠানে ভাইভা দিয়েছি কিন্তু চাকুরি হয়নি। অগত্যা চাকুরির আশা ছেড়ে দিয়ে ব্যবসা করার সিদ্ধান্ত নিলাম। কি করব, জীবন তো আর থেমে থাকতে পারে না। হঠাৎ একদিন বাড়িতে সকালবেলা কলিং বেল। কে এই সময় আবার কে আসতে পারে? চিঠি চিঠি আছে। আরে এত মনে হচ্ছে নিয়োগের চিঠি। মা, আমার একটা চাকরি হয়েছে। বাবা, তাই নাকি? কোথায়, কি চাকরি হয়েছে? প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক। আমার চাকুরি হয়েছিল দূরের একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। আমি চাকুরিতে যোগদানের জন্য রওনা হলাম। প্রথম দিন আমার স্কুলে বেশ ভালোই গেল। স্কুল শেষে আমি দপ্তরি জয়নালের সাথে চলতে থাকলাম আমার বাসার দিকে। জয়নালকে আমি আগেই বলেছিলাম বাসা ঠিক করে রাখতে। বা এই গ্রামটা তো খুব সুন্দর। বা এই গ্রামটা তো খুব সুন্দর। এই তো স্যার, আর একটু সামনে। স্যার, এসে গেছি, এই নেন আপনার বাসা। বাসাটা একটু নিরিবিলি, গ্রামের শেষ প্রান্তে অবস্থিত, তো আর বাসা খুঁজে পেলাম না। সমস্যা নেই, বাসা আমার পছন্দ হয়েছে। আর আমার নিরিবিলি পরিবেশ ভালো লাগে। আসি স্যার, আপনি বিশ্রাম করুন। স্যার, তবে একটা কথা, রাতের বেলা ঘর থেকে বের হবেন না। না, ও কিছু না, শেয়াল টেয়াল আছে তো তাই। খুব বেশি প্রয়োজন হলে আমাকে ফোন দেবেন, রাতে একা বের হবে। এভাবে স্কুল আর বাসা করে আমার সময় ভালোই চলছিল। বাসায় এসে আমি রাতে খুব একটা বাইরে বের হতাম না। একদিন আমি রাতে প্রতিদিনকার মতো মায়ের সাথে কথা বলার জন্য মোবাইল বের করতে লাগলাম। এখন মায়ের সাথে কথা বলি। আমার মোবাইল কোথায়? এই রে, মোবাইলটা মনে হচ্ছে স্কুলে ফেলে এসেছি। এখন কি করি? রাতের বেলা তো একা বাইরে যাওয়া নাকি ঠিক হবে না। কিন্তু মা আমাকে ফোনে না পেলে অনেক দুশ্চিন্তা করবেন। যাই স্কুল থেকে ফোনটা নিয়েই চলে আসব। এরপর আমি স্কুলের দিকে রওনা হলাম। আগেই বলেছি আমার স্কুল আমার বাসা থেকে বেশ দূরে। রাতের বেলা একা হেঁটে চলেছি স্কুলের পথে। এখন এই চেনা পথ খুব অচেনা মনে হচ্ছে। এই ধরনের পথে আমি রাতে হাঁটতে অভ্যস্ত নয়। চারিদিক থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। গাঢ় অন্ধকারের শেয়ালের ডাক মনে আতঙ্ক সৃষ্টি করছে। কোথাও কোন ওজন মানবের চিহ্ন নেই। হঠাৎ আমি থমকে দাঁড়ালাম। ভয় মনের মধ্যে জেঁকে বসেছে। সামনে কিছু একটা দাঁড়িয়ে। না পারছি সামনের দিকে যেতে, না পারছি পিছনে যেতে। মনে হচ্ছে পিছন ফিরে দৌড় লাগাই। আবার মনে হচ্ছে ওই জিনিসটা যদি পিছু নেই, না ভুল হয়ে গেছে। আমার এ সময় আসা উচিত হয়নি। কাল সকালেই তো আমি ফোনটা নিতে পারতাম। আমার সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। আজ আর বাঁচার কোন সম্ভাবনা নেই। এজন্য মনে হয় জৈনাল রাতে বের হতে নিষেধ করেছিল। আর বাড়ি ফেরা হবে না। আর মায়ের সাথে দেখা হবে না। আর স্কুলে যাওয়া হবে না। স্কুল আজই তো স্কুলে পড়ালাম কাকতাড়ুয়ার ছোড়া। কাকতাড়ুয়া এক পায়ে দাঁড়িয়ে থাকে, দুই হাত ছড়িয়ে ভয় দেখায় কাক পাখিকে, রাতের বেলা ধোকা দেই আখিকে। কাকতাড়ুয়া হা 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 হা, এটা তো কাকতাড়ুয়া, একে তো ভয়ের কিছু নেই। যাই সামনের দিকে যাই। তুই তো ভয় পাইয়ে দিয়েছিলি। ফোনে চার্জ নেই। বাসায় যে চার্জ দিয়ে মায়ের সাথে কথা বলতে হবে। আবারও একা একা পথে হেঁটে চলেছি। কাকতাড়ুয়ার সামনে এসে আবারও ওইটার দিকে তাকালাম। না, একই রকম চুপচাপ আছে। থাকারই কথা, তবু কেন যেন ভয় লাগে। কাকতাড়ুয়াকে কেন এমন ভয়ঙ্কর ভাবে বানাতে হবে? যাই হোক, আমি সামনের দিকে হেঁটে চললাম। হঠাৎ আমি কাশির শব্দ শুনলাম। কোনো মানুষই তো নেই। এ শব্দ কোথা থেকে? পিছনে ফিরে দেখি হয়তো কোন পথচারী আসছে। কিন্তু পিছনে ফিরে দেখি কেউ নেই। পিছনে ফিরে আমার মনে হলো কাকতাড়ুয়া একটু নড়ছে। মনে হলো কাকতাড়ুয়া নড়ছে। আরে না, চোখের ভুল। যাই তো সামনে যে দেখি, না, কাকতাড়ুয়া তো ঠিকই আছে। শুধু শুধু আজে বাজে চিন্তা, যাই দ্রুত বাসায় যাই। এরপর যা ঘটলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কাকতাড়ুয়া পিছন থেকে আমাকে টেনে ধরল। অনিচ্ছা সত্ত্বেও আমি পিছন ঘুরে দাঁড়ালাম। দেখতে পেলাম কাকতাড়ুয়া এখন মানুষ তাড়ুয়া হয়ে উঠেছে। মানে জীবন্ত হয়ে উঠেছে। আমি দৌড় শুরু করলাম। এবার আর পিছু ফিরছি না। কিন্তু অনুভব করলাম কাকতাড়ুয়াও আমার পিছু পিছু দৌড়াচ্ছে। এবার নিশ্চিত মরণকে আমি সামনে এবং পিছনে বটে দেখতে পাচ্ছিলাম। মনের ভিতর তবু আশা, যদি পথে কোন মানুষের দেখা পাই। কিছু দূর দৌড়ানোর পর আমি দেখতে পেলাম একটি মানুষ বসে আছে। আমি তাকে সাহায্যের জন্য ডাকলাম। কিন্তু সে কি বিভৎস চেহারা! এরপর আমি আবার পিছু দৌড়াতে বাধ্য হলাম। এবার আর কোন কাকতাড়ুয়াকে দেখতে পেলাম না। হঠাৎ কাকতাড়ুয়া উড়ে এসে আমার গালে জোরে থাপ্পড় বসালো। আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি নিজেকে আবিষ্কার করলাম আমার বাসায়। জৈনাল আমার নিকট বসা। অদ্ভুত, জৈনাল কাকতাড়ুয়া গত রাতে জীবন্ত হয়ে উঠেছিল। স্যার, আমি আপনাকে রাতে বের হতে মানা করেছিলাম, আপনাকে আমরা ভোরবেলা রাস্তা থেকে উদ্ধার করি।
আসলে আপনি ভয়ঙ্কর প্রেতাত্মার কবলে পড়েছিলেন। ওই লোকটি আমাদের গ্রামে বসবাস করত, সে ছিল তান্ত্রিক, সে বিভিন্ন মন্ত্র পড়ে কাকতাড়ুয়াকে জীবন্ত করার চেষ্টা করত, কিন্তু একদিন মন্ত্র ভুল হলে কে বা কারা তাকে হত্যা করে কাকতাড়ুয়ার মতো ঝুলিয়ে রাখে। এরপর থেকে ওই পথে প্রায় ওকে দেখা যায়।